সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ল্যাটারাল প্রেশার এক্সার্টেড বাই দ্য কলাম অফ ব্লাড অন দ্য ওয়াল অফ দ্য আর্টারিজ হোয়াইল ব্লাড ফ্লোস থ্রু ইট। ডিয়ার ভিউয়ার্স, ব্লাড প্রেশার প্রধানত দুই ধরনের, সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। প্রথমে আমরা বলবো সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ। সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ 110 থেকে 130 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ 60 থেকে 90 এর মধ্যে। কোনো পেশেন্টের ব্লাড প্রেশার সিস্টোলিকের ক্ষেত্রে 110 থেকে 130 এর মধ্যে যদি পায় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 থেকে 90 এর মধ্যে যদি পায়, তাহলে আমরা বলবো সেই পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল ব্লাড প্রেশার। ধরুন আব্দুর রহমান নামের একটি রোগী আছে, তার ব্লাড প্রেশার পেলাম 110/70, তাহলে এটা কিন্তু নর্মালের মধ্যে রয়েছে। তাহলে আব্দুর রহমান নামক যে পেশেন্টটি পেলাম সেই পেশেন্টের ব্লাড প্রেশার স্বাভাবিক বা নর্মাল ব্লাড প্রেশার। এরপর লো ব্লাড প্রেশার কখন বলবো? যদি নর্মাল রেঞ্জের নিচে চলে আসে কোনো ব্লাড প্রেশার, আমরা সেই ব্লাড প্রেশারকে বলবো লো ব্লাড প্রেশার। যেমন সিস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে 110 এর নিচে যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার চলে আসে এবং ডায়াস্টোলিকের ক্ষেত্রে 60 এর নিচে যদি কোনো রোগীর ব্লাড প্রেশার চলে আসে, সেক্ষেত্রে আমরা বলবো সেই পেশেন্টের ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার। ধরুন রহিম নামের একটি রোগী আছে, সেই রোগীর ব্লাড প্রেশার পেলাম 100/50, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 100 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পেলাম 50। তাহলে 100/150 যে ব্লাড প্রেশারটা পেলাম সেটা কিন্তু নর্মাল ব্লাড প্রেশারের মধ্যে নেই, সেটা কিন্তু নিচে চলে আসছে, যার কারণে এই ব্লাড প্রেশারকে আমরা বলবো লো ব্লাড প্রেশার। ডিয়ার ভিউয়ার্স, আমরা কখন বুঝবো একটি পেশেন্টের ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার? অর্থাৎ নর্মাল রেঞ্জের মধ্যে যদি কোনো ব্লাড প্রেশার না থাকে, নর্মাল রেঞ্জের উপরে চলে যায়, তখন আমরা বলবো ওই পেশেন্টের ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার। যেমন সিস্টোলিকের ক্ষেত্রে 130-এর উপরে যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার চলে যায় এবং ডায়াস্টোলিকের ক্ষেত্রে 90-এর উপরে উঠে যায়, তখন আমরা বলবো সেই পেশেন্টের ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার। ডিয়ার ভিউয়ার্স, ধরুন করিম নামে একটি পেশেন্ট রয়েছে, সেই পেশেন্টের ব্লাড প্রেশার পেলাম 140/110। তাহলে যেহেতু আমাদের এই ব্লাড প্রেশারটা নর্মাল রেঞ্জের মধ্যে নেই, সেহেতু সেই পেশেন্টের ব্লাড প্রেশারটা হবে হাই ব্লাড প্রেশার। ডিয়ার ভিউয়ার্স, লো ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশারের রোগী যখনই আমরা পাবো বা আমরা পরিমাপ করে দেখব, তখনই আমরা সেই রোগীকে অবশ্যই একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবো বা ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা কিন্তু অনেকেই বাসা বাড়িতে ব্লাড প্রেশারটা মেপে থাকি, অনেকেই কিন্তু ব্লাড প্রেশার পরিমাপের জন্য এক্সপার্ট, বা এটা কিন্তু আসলে খুবই জটিল কিছু না বা আহামরি যে কঠিন কিছু কাজ তাও কিন্তু নয়। আপনি যদি 2 থেকে 3 দিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিন্তু সঠিকভাবে ব্লাড প্রেশার নির্ণয় করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনা করলাম লো ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশার, এবং এর মধ্যে একটি ব্লাড প্রেশার রয়েছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার। স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশারটা হচ্ছে 120/80, অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশার হয়ে থাকে 120/80, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকে 80। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।